শ্রী রমন মহর্ষি বলেছিলেন, সুষুপ্তিকে অজ্ঞান বলা হয়, সেটা জাগ্রত অবস্থার ভ্রান্ত জ্ঞানের পরিপ্রেক্ষিতে বলা হয়। জাগ্রত অবস্থায় প্রকৃত অজ্ঞান আর সুষুপ্তি অবস্থা প্রজ্ঞান। শ্রুতি বলে প্রজ্ঞানই ব্রহ্ম, ব্রহ্ম শাশ্বত। সুষুপ্তি অনুভবকারীকে প্রাজ্ঞ বলা হয়, সে তিনটি অবস্থাতেই প্রজ্ঞান। সুষুপ্তি অবস্থায় প্রাজ্ঞের বিশেষ তাৎপর্য এই যে তখন প্রজ্ঞান ঘন। ঘন কি? জ্ঞান ও বিজ্ঞান আছে। সব কিছু অনুভবের সময় এ দুটি একসঙ্গে কাজ করে। জাগ্রতের বিজ্ঞান বিপরীত জ্ঞান অর্থাৎ অজ্ঞান। এটা সর্বদা ব্যক্তির সঙ্গে সহ অবস্থিত। যখন এটা স্পষ্ট জ্ঞান হয় তখন সেটাই ব্রহ্ম। যখন বিপরীত জ্ঞানের একান্ত অভাব, যেমন সুষুপ্তিতে, সে তখন কেবলমাত্র বিশুদ্ধ প্রজ্ঞান, সেটাই প্রজ্ঞান ঘন। ঐত্রেয় উপনিষদ বলে প্রজ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান, সজ্ঞান সবই ব্রহ্মের নাম। যে বস্তু কেবলমাত্র জ্ঞানময় তার অনুভূতি হয় কী করে? অনুভূতি সর্বদা বিজ্ঞানের দ্বারাই হয়। এতএব প্রজ্ঞান ঘনের অনুভবের জন্য অন্তর্বর্তী অবস্থার বিশুদ্ধ আমিকে ধরতে হবে। জাগ্রত অবস্থার আমি মলিন থাকে আর এই অনুভূতির উপযুক্ত নয়। এ কারণে অন্তর্বর্তী আমি বা বিশুদ্ধ আমির উপযোগ হয়। এই বিশুদ্ধ আমি কি করে অনুভূত হয়? বিবেক চূড়ামণি বলে, সে সর্বদাই বিজ্ঞানময় কোষে উদ্ভাসিত হয়ে রয়েছে। ত্রিপুরা রহস্য ও অন্যান্য গ্রন্থে দেখানো হয়েছে যে দুটি সংকল্পের অর্থাৎ কল্পনা বা চিন্তার অন্তর্বর্তী সন্ধিক্ষণই বিশুদ্ধ আমিকে প্রকাশিত করে। এতএব এই বিশুদ্ধ আমিকে ধরেই একজনকে প্রজ্ঞানঘনকে লক্ষ্য করতে হবে, আর এই চেষ্টায় বৃত্তি আছে। এসবের প্রত্যেকের উপযুক্ত ও নির্দিষ্ট স্থান আছে, আর এরা কালে উপলব্ধির পথে নিয়ে যায়।